বনের এক প্রান্তে একটি আম গাছে অনেক আম পেকেছে। সবাই সেই গাছের আম খেত। ওই গাছের আম খুব মিষ্টি ও সুস্বাদু ছিল। একদিন সকালে বনে চেঁচামেচি লেগে গেল। হাতির বাচ্চা, হরিণ ও টিয়া মিলে সিংহের কাছে যায় এবং টিয়া সিংহকে বলে, বনের আম গাছটার আম কে যেন কাল রাতে সব খেয়ে ফেলেছে। সিংহ তাদের সাথে নিয়ে আম গাছের নিচে যায় এবং দেখে সত্যি গাছে কোন আম নেই। তখন টিয়াকে বলে, কে করেছে এই কাজ তুমি খুঁজে দেখো। টিয়া বলে, ঠিক আছে। তখন থেকে টিয়া গোয়েন্দা হয়ে গেল। টিয়া ভালুক ও জেব্রার কাছে যায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করে। ওরা বলে, আমরা জানি না, তখন আমার ঘুমাচ্ছিলাম। এরপর টিয়া প্যাঁচা দাদু ও খরগোশ এর কাছে যায়। তাদের কাছে জানতে চায় তারা আমের কথা জানে কিনা। তারা বলে, আমরাও শুনেছি আমটি খেয়ে গেছে, কিন্তু আমের কথা আমরা কিছু জানি না। এরপর টিয়া গেল শিয়াল এর কাছে। শিয়াল ছিল সন্দেহজনক। তাকে টিয়া জিজ্ঞেস করে, তুমি আমের সম্পর্কে কিছু জানো? শিয়াল বলে, না, আমি তো বনের অন্য মাথায় ওই সময় মধু খেতে গিয়েছিলাম। তখন টিয়া আম গাছের কাছে গেল এবং ভালো করে গাছটি দেখতে থাকলো। সেখানে সে নখের আঁচড় পায়। ওই আঁচড় ছিল বানরের। টিয়া তখন বানরের কাছে যায়। তাকে জিজ্ঞেস করে, তুমি কি আম খেয়েছো? তখন বানর স্বীকার করে, হ্যাঁ, আমি আম খেয়েছি, কিন্তু ভাবিনি যে সব আম একবার শেষ হয়ে যাবে। পরে বানর গিয়ে সিংহর কাছে বলে, আমি আম খেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যেসব আম একবারে খেয়ে ফেলবো। আম খুব মিষ্টি ও সুস্বাদু ছিল, তাই কখন যে আম শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তখন সবাই বানরকে বলল, তাই বলে সব আম একাই খেয়ে নেবে? তুমি জানো না, বন্ধুদেরকে শেয়ার করে খেতে হয়। তখন বানর বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এরপর আর কোন কিছুই আমি একা একা খাবো না। এরপর থেকে বনের কেউ ফলমূল একা একা খেত না, সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেত।